তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। প্রথমেই বলে রাখি যে এই যে সাবজেক্ট কনস্টিটিউশনাল ভ্যালু, এই সাবজেক্টে তোমাদের টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে। আর বিএ, বিএসসি, বিকম, অনার্স এবং জেনারেল প্রত্যেকটা স্টুডেন্টকে এই সাবজেক্টের পরীক্ষা দিতে হয়। আর আরেকটা বিষয় বলার আছে যে এই সাবজেক্টের পরীক্ষা কিন্তু নিজস্ব কলেজে অর্থাৎ হোম সেন্টারে হবে। ইউনিভার্সিটি কিন্তু কোয়েশ্চেন পেপার তৈরি করবে, 3টে সেটে কোয়েশ্চেন পেপার হয়, তাই তোমাদের একটু বেশি কোয়েশ্চেন পড়তে হবে। তবে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্ন সেগুলো আমি বাছাই করে দিয়েছি, তোমরা এগুলো প্র্যাকটিস করলে আশা করি 100%-এর বেশি তোমরা কমন পাবে। আর দেখে নাও তোমরা সম্পূর্ণ সাজেশনটা, প্রথমে বাংলায় আলোচনা করছি, তারপর ইংলিশে তোমরা সাজেশনটা পেয়ে যাবে এবং শেষে তোমাদের পিভিআরসিআরসের প্রশ্নপত্রটাও আমি দিয়ে রেখেছি। আরেকটা বিষয় বলার আছে, তোমাদের জন্য এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে, বেঙ্গলি ভার্সান এবং ইংলিশ ভার্সান, দুটো ভার্সানেই স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি স্টাডি মেটেরিয়াল পারচেস করে কেউ পড়াশোনা করতে চাও, তাহলে স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে পারো। চলো তোমরা সাজেশনটা দেখে নাও, এই প্রশ্নগুলো তোমরা করে যাও পরীক্ষার আগে, অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে। প্রথমে তোমরা বাংলায় সাজেশনটা দেখে নাও। প্রথমেই তোমাদের বলেছি যে মডিউল 1 থেকে একটু তোমাদের বেশি প্রশ্ন এখানে তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, গতকালকে এই প্রশ্নের অ্যান্সার আমি ইউটিউবে পোস্ট করেছি। সংবিধান এবং সাংবিধানিকতা কাকে বলে? পরের প্রশ্ন কি আছে দেখো, ভারতের সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে সাম্য এবং সৌভ্রাতৃত্বের ধারণা আলোচনা করো। নেক্সট প্রশ্ন আছে দেখো, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার ও স্বাধীনতার ধারণাটি আলোচনা করো। ন্যায় বিচার ও স্বাধীনতার ধারণাটি আলোচনা করো। পরের প্রশ্ন, সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের সংবিধান কিছু মৌলিক নীতির ভিত্তিতে গঠিত, সেই মৌলিক নীতিগুলো বিবৃত করো। পরের প্রশ্ন আছে, ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট আছে, ভারতের সাংবিধান প্রস্তাবনার গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, আইনের অনুশাসন কাকে বলে, এর মূল নীতিগুলি আলোচনা করো। তারপরে আছে, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি লেখো। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, এর বলছে এর মূল নীতিগুলি লেখো। ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণের সাংবিধানিক মর্যাদা। পরের প্রশ্ন আছে, ভারতের সংবিধানে উল্লেখিত সার্বভৌমিকতা এবং সমাজতন্ত্রের অর্থ লেখো। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও প্রজাতন্ত্র সম্পর্কে লেখো। এখানে বলে রাখি, মডিউল 1 থেকে তোমরা অনেকগুলো প্রশ্নই দেখতে পাচ্ছ, তবে যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে এই প্রশ্নগুলো তোমাদের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, এখানে মডিউল 2 এ যে প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে, এই যে প্রশ্নটা আছে, ভারতের সংবিধানের 51 ক নম্বর ধারায় মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো, এই প্রশ্নটা তোমাদের এখান থেকে আসবে, এটা একদম 100%, ঠিক আছে। এছাড়া যে প্রশ্নগুলো তৈরি করতে হবে দেখে নাও, এখানে আছে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো, এটাই আলোচনা করতে হবে, 11টা যে মৌলিক কর্তব্য আছে সেটা, আর এর গুরুত্ব বা তাৎপর্য। তারপর দেখো, মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা লেখো, মৌলিক কর্তব্যের সীমাবদ্ধতা আর ভারতের সংবিধানে মৌলিক দায়িত্ব উদ্ভাবনের প্রেক্ষাপট আলোচনা করো। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা প্রশ্নগুলো দেখে নাও। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা সাজেশনটা দেখে নাও। মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো তৈরি করতে হবে প্রথমে দেখো, আর যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, ঠিক আছে। দেখে নাও তোমরা সম্পূর্ণ সাজেশনটা, আমি ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি। আর আমাদের ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল রেডি আছে, তোমরা চাইলে পারচেস করতে পারো। স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো সম্পূর্ণ তোমরা সাজেশনটা দেখে নাও। দেখো মডিউল 2টা দেখো, মডিউল 2 দেখতে পাচ্ছ। মডিউল 2 এ প্রথম প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট আছে, আর দ্বিতীয় প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, আর এই প্রশ্নটা পরীক্ষায় আসবে, এটা 100% শিওর, ঠিক আছে। তারপরে দেখো কি আছে, পরে প্রশ্নগুলো দেখে নাও। এবার তোমরা বিগত বছরের প্রশ্নপত্রটা দেখো। এবারে তোমরা বিগত বছরের প্রশ্নপত্র দেখো, এটা সেট 2 কোয়েশ্চেন আছে,
আর তোমরা দেখছো বিএ, বিএসসি, বিকম, অনার্স, জেনারেল প্রত্যেককে এই সাবজেক্ট পরীক্ষা দিতে হবে, সেটা কোয়েশ্চেন পেপারেই লেখা আছে। মডিউল 2 এইভাবে দুটো প্রশ্ন দেয়া থাকবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। যে দুটো প্রশ্ন দেওয়া হয়েছিল দেখো, ভারতে মৌলিক অধিকারের সংজ্ঞা দাও, ভারতের সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা কয়টি, কি কি? তোমরা জানো 6টা মৌলিক অধিকার আছে, তার মধ্যে স্বাধীনতার অধিকারটি আলোচনা করতে বলা হয়েছে। তাও ভারতের সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত সার্বভৌমিকতা, ধর্মনিরপেক্ষ শব্দ দুটির অর্থ ও তাৎপর্য ব্যাখ্যা করো। আর আরেকটা বিষয় বলে রাখি যে এখানে ধরো একটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে প্রিভিয়াস ইয়ার্সে পড়েছে, এবারে আর আসবে না, সেরকম কিন্তু নয়, এই সাবজেক্টে সেরকম নয়। প্রিভিয়াস ইয়ার্সে পড়লেও সেই প্রশ্ন কিন্তু এবছরেও আসবে, কারণ এখানে সিলেবাস তো খুব সীমিত, ঠিক আছে, এবং 3টে সেটে প্রশ্ন হবে, তাই কোনো না কোনো সেটে অবশ্যই আসবে। তারপর মডিউল 2 যে প্রশ্ন পড়েছিল দেখো, ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যগুলি সংখ্যা কটি? 11টা তোমাদের বললাম কি কি সেটা আছে, ঠিক আছে। এইগুলির তাৎপর্য নিরূপণ করো, ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা বিশ্লেষণ করো। এবার দেখো ইংলিশ ভার্সন তোমরা যারা আছো তোমরাও কোয়েশ্চেনটা দেখে নাও।